তবে তোমরা রাস্তার হক আদায় করো। কি করো? সুবহানাল্লাহ কইবানি একদম আর জোরে। রাস্তার কি আদায় করবে? এখন মানুষের হক জীবনে শুনলেন, মা বাপেরও হক শুনলেন, সন্তানেরও হক শুনলেন, প্রতিবেশীরও হক শুনলেন, রাস্তারও বুঝি হক আছে। এখন রাস্তার হকও তো চেনার দরকার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি? তো বুখারী শরীফে খালি নামাজের মাসআলা আছে না রাস্তায় দাঁড়ানোর মাসলা আছে? এই হাদিসও আছে রে বুখারী শরীফে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, রাস্তার হক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার হকের প্রথম নম্বর হক হলো গাদ্দুল বাসার, দৃষ্টি নিচের দিকে রাখা। সুবহানাল্লাহ বলেন। রাস্তার প্রথম হক কি? বলে এটা কেমনে আদায় করবো? কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় ওই তো শুধু এদিক সেদিক তাকানোর জন্য। কিছু মানুষ রাস্তায় তো বের হই শুধু এদিক সেদিক তাকানোর জন্য। রসুল বলছেন, তোমার রোগ রসুল ধরতে পেরেছেন 1400 বছর আগে। ওই রসুল বলছেন, রাস্তায় যদি দাঁড়াও, রাস্তায় যদি দাঁড়িয়ে থাকো, রাস্তায় যদি বসতেই হয়, তাহলে প্রথম নম্বর হক হচ্ছে দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি অবনত করো, দৃষ্টি তোমার নিচের দিকে রাখো। কেন? তোমার দৃষ্টি যখন উপরের দিকে থাকবে, তখন এই সমাজের অনেক মানুষের জন্য তোমার সামনে দিয়ে যাওয়া তার জন্য লজ্জাজনক, তার জন্য চলাচল কষ্ট হবে। এটা কেমনে বুঝে? শুনেন আরেক কথা। কিছু মানুষ আছে আমাদের সমাজে, অন্য মানুষ বাজার থেকে কি খরচ নিয়ে আসলো ওইটা ব্যাগ খুললে দেখে, আসেনি? জোর করে দেখে, কই দেখি কি তা আনছ, এটা কইয়া দেখেনি না। না, রাসূলুল্লাহ বলছেন, তুমি যখন রাস্তায় দাঁড়াইবা তখন তোমার দৃষ্টি নিচে দিকে রাখবা। অন্য মানুষের ব্যাগের ভিতরে কি আছে ওইটা দেখার তোমার কোনো অধিকার না। এটা মানুষের মানবাধিকারই না, এটা তার ব্যক্তিগত অধিকার, এটা তার মানবাধিকার। যদি তুমি এটা দেখো তাহলে তার মনে কষ্ট হবে, মানবাধিকার লঙ্ঘনের অপরাধে তুমি দণ্ডিত হবে। মানবাধিকার বলতে কি শুধু ওইগুলোই? শুধু নারী অধিকার আর মানবাধিকার বলতে বড় বড় গুলো না, এগুলো মানবাধিকারের অন্তর্ভুক্ত। এমন দেখবেন কিছু সমাজ মানুষ এই সমাজে এমন আছে যারা একটা সময় বড় বড় মাছ কিনে বাড়িতে নিছে, বাসাতে নিছে, কিন্তু এখন আল্লাহর ভান্ডার কোনো পরিস্থিতির শিকার হয়ে এখন আর আগের মতো ব্যাগ ভরে খরচ বাড়িতে নিতে পারে না, ভালো ভালো মাছ কিনে বাড়িতে নিয়ে যেতে পারে না। এটা তার দুর্বলতা, সাময়িক সময়ের জন্য সে বড় কষ্টের মধ্যে আছে। এখন আপনি যখন তার ব্যাগ দেখবেন খুললেন, তখন আপনি দেখার পরেই তো সমালোচনা শুরু করবেন, কুচা দেওয়া শুরু করবেন। এটা কি তার জন্য কষ্টকর নয়? আল্লাহ রাসূল এই জন্য নিষেধ করেছেন, রাস্তায় বসিওই না। যদি বসো, যদি দাঁড়াও, তাহলে তোমাকে রাস্তার হক আদায় করতে হবে। ফাআতুত তরিকা হাক্কা, তার মধ্যে প্রথম নম্বর হক হলো গাদ্দুল বাসার, দৃষ্টি কি করো? নিচের দিকে রাখো, সংযত রাখো, এদিক সেদিক ইথার পাথারে তুমি তাকায়ও না। কেন? মানুষের কষ্ট হবে। কত মানুষ তার মাহরাম নিয়ে রাস্তা দিয়ে যাবে, এখন তুমি যদি তার দিকে তাকায় থাকো তো তাদের কষ্ট হবে, তাদের লজ্জা লাগবে। এজন্য বলছেন, যদি রাস্তায় দাঁড়াই তাহলে তোমাকে অবশ্যই রাস্তার হক আদায় করতে হবে। প্রথম নম্বর হক কি ভাই? দৃষ্টি নিচের দিকে রাখা, এটা হলো প্রথম নম্বর হক। দুই নম্বর হক ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, অন্যজন যদি হাঁটা অবস্থা থাকে, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী ওই ব্যক্তি আপনাকে সালাম দিবে। ইসাল্লিমুল মাশি আলাল কাঈদ, ইসাল্লিমুল মাশি আলাল কাঈম, ওয়া ইউসাল্লিমুল কাঈমু আলাল কাঈদ। কে কাকে সালাম দিবে শরীয়ত নিয়ম করে দিয়েছে। যে ব্যক্তি দৌড়ে দৌড়ে যায়
ওই ব্যক্তি সালাম দিবে, যে ব্যক্তি হেঁটে হেঁটে যায় ওনাকে সালাম দিবেন, যে ব্যক্তি হেঁটে হেঁটে যান ওই ব্যক্তি সালাম দিবে যিনি দাঁড়িয়ে থাকেন, যে ব্যক্তি দাঁড়ানো থাকেন উনি সালাম দিবেন যিনি বসা থাকেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তের নিয়ম দেখছেন নি? কেন? সালামের অর্থ হলো শান্তির দোহা। তো যে ব্যক্তি দাঁড়িয়ে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি হেঁটে হেঁটে যান তার উপর যদি আক্রমণ করতে চান তাহলে খুব দ্রুত আক্রমণ করতে পারবে। এজন্য বলছেন তুমি তাকে সালাম দিয়ে তাকে আশ্বস্ত করো, তুমি চিন্তা করিও না, আমি তোমার উপর কোনো আক্রমণ করব না। এজন্য বলছেন যিনি দাঁড়িয়ে যাবেন উনি দৌড়ে যাবেন, উনি সালাম দিবেন যিনি হেঁটে হেঁটে যান, আর যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন উনি সালাম দিবেন যিনি দাঁড়ানো আছেন, আর যিনি দাঁড়ানো আছেন উনি সালাম দিবেন যিনি বসা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। এটা হইল সালাম দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান। বাকি সালামের ক্ষেত্রে শরীয়তের মাসআলা অনেক ব্যাপক এবং বিস্তৃত। আল্লাহ রাসূল বলছেন সমাজকে যদি সুন্দর করতে চাও তাহলে সালামের উপর আমল করো, প্রত্যেকেই অন্যজনকে সালাম দেওয়ার চেষ্টা করো। রাসূল বলছেন আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় বোঝা যায় তার ভিতরে অহংকার না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে কে সালাম দিবে? যার অহংকার নাই সেই আগে সালাম দিবে। এটা একটা মাসালা হইল নাকি? এরপর যার ভিতরে অহংকার নাই সেই আগে সালাম দিবে। আম্মা জান আয়েশা রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে শুরু করবে, কে সালাম দিবে? আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি তার রবের যত বেশি নিকটবর্তী, যেই ব্যক্তি তার রবের যত প্রিয়, যেই ব্যক্তি তার রবের যত মহব্বতের, সেই তত আগে সালাম দিবে। আসলে ক্লিয়ার নেই? এখন আর কোন লাগবো নেই কে আগে সালাম দিত? যে আগে সালাম দিবে বোঝা যাবে সে তার রবের তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। উনি আগে সালাম দিবেন। বাকি শরীয়তের একটা আপনার সিস্টেম আছে, সালামের ক্ষেত্রে যদি তুমি নিয়মে যাও তাহলে ওরা আগে সালাম দিবে। কেন? সে তাকে আশ্বস্ত করবে আমার পক্ষ থেকে তুমি আক্রান্ত হবে না, তুমি আমার পক্ষ থেকে কোনো ক্ষতির সম্মুখীন হবে না। এখন রাসূল বলছেন রাস্তায় যদি দাঁড়াও তো মানুষ অবশ্যই তো হাঁটার অবস্থায় থাকবে, ওই সময় যদি আপনাকে সালাম দেয় তো শুনায়া সালামের জবাব দেওয়া ওয়াজিব। কি কিভাবে দেওয়া ওয়াজিব? শুনিয়ে দিতে হবে। যে সালাম দিয়েছে তাকে শুনিয়ে জবাব দিতে হবে। আমাদের দেশের কিছু মার্চেন্ট আছে, নবাবজাদা আছে, সালাম দিলেও মুখ লড়ে না, আসেনি? এখন সে যে তোমাকে সালাম দিল, তোমার দিল তো এমনিতেই ছোট, সালাম তো দিলেই না। এখন ওই ব্যক্তি সালাম দিল, বড় লোকই করলো, এরপরেও ছোট লোকই করতে হয়নি। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আচ্ছা বুঝাই দেয় আমি আমার। একজন মানুষ যদি কাউকে সালাম দেয়, সালামের অর্থ কি? সালামের অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষ যখন আপনাকে সালাম দিল, ওই লোকটা আপনাকে তিনটা দোয়া দিল। কয়টা দোয়া? আপনার তো ভাগে দিছে না, একটা দোয়াও দিতে হয়। এই ব্যক্তি আপনাকে কয়টা দোয়া দিছে? তিনটা দোয়া দিছে। প্রথমেই বলছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। 2 নম্বরে বলেছে ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত আসুক। 3 নম্বরে বলেছে ওয়া বারাকাতুহু, আপনার জীবনটা বরকতময় হোক। কয়টা দোয়া দিল? 3টে দোয়া দিল। এবার বলেন যে ব্যক্তি সালাম দিল সে বড় লোক না ছোট লোক? তবে